সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে একটা অ্যানালগ ঘড়ি ডিজাইন করে ফেলবো। তবে অনেক ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। বাংলা ভাষায় আসলে এই রকমের কোনো ভিডিও, প্রজেক্ট বেস ভিডিও খুব একটা নেই। এখন আজকের ক্লাসে আমরা একদম ক্যালকুলেশনের যে বিষয়টা এটা সহকারে এক্সপ্লেন করব, সুতরাং আপনাদের কিন্তু ভালো করে একটা ঝালাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করুন যে আমরা আগে ক্যালকুলেশনের যে বিষয়টা এটা আগে দেখে নিই, কেননা ক্যালকুলেশনের যে বিষয়টা এটা বুঝলে বাদবাকি কোড দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখানে কথা হচ্ছে কি যে আমরা এখন ঘড়ি তো সবার বাড়িতেই আছে, তাই না? একটা অ্যানালগ ঘড়ি দেখতে কেমন? একটা বৃত্তের সার্কেল থাকবে, তার মধ্যে তিনটা কাঁটা থাকবে, একটা হচ্ছে ঘন্টার, একটা হচ্ছে মিনিটের, আর একটা হচ্ছে সেকেন্ডের। ওকে, এই বিষয়টা আমরা সকলেই জানি। এখন তো ডিজিটাল ঘড়ি মানে সবার হাতে হাতে ঘড়ি, অ্যানালগ ঘড়ির খুব প্রচলন একটা নেই, মানে কমে যাচ্ছে। আচ্ছা, তারপরেও আমরা সকলেই কিন্তু এই ঘড়ি মানে টাইমটা চিনি, কিন্তু এখন টাইমের সাথে সাথে ডিগ্রির যে বিষয়টা এটাকে এখন কল্পনা করতে হবে। যে ডিগ্রির বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সার্কেল কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি প্রত্যেকটা সার্কেল, যে কোনো বৃত্ত। তাহলে এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তের বেলায় আমরা যদি ঘন্টার কাঁটাকে হিসাব করি, এখানে ব্যাক চলে যাই, এটা সার্কেলটা সুন্দরভাবে অঙ্কনটা সুন্দরভাবে করার চেষ্টা করি এইভাবে, যাতে আপনাদের আচ্ছা থাকুক, এর চেয়ে সুন্দর আর হচ্ছে না। এখন আমাদের ঘন্টা কয়টা? 12টা, তাই না? 12 থেকে 1 2 3 4 মানে 12 থেকে বলতে 1 থেকে শুরু করে 12 ঘন্টায় আমাদের কিন্তু এই ঘড়িটা চলে। তাহলে আমরা যদি এই 360কে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো কত? হ্যাঁ, প্রতি ঘন্টার জন্য রেজাল্ট পাবো কত? 30 ডিগ্রি। তার মানে এই যে 12 এখানে কাটা আর 1, এখানে 1, এখানে 2, এখানে 3, তাই না? আচ্ছা, তাহলে 12 থেকে 1 পর্যন্ত কত ডিগ্রি? 30 ডিগ্রি। আবার 1 থেকে 2 পর্যন্ত 30 ডিগ্রি, 2 থেকে 3 পর্যন্ত 30 ডিগ্রি, এইভাবে 30 ডিগ্রি করে কিন্তু 12টা ঘন্টা হবে। আচ্ছা, তাহলে 4টা বেজে যদি 4টা বাজে, তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে করব? ফর্মুলাটা হচ্ছে আওয়ার ইনটু কত? 30, তাই না? মানে 30 ডিগ্রি করে বাড়বে। তাহলে আমরা যদি বলি যে 4টা বাজে বা 5টা বাজে, তাহলে 5টা যদি বাজে তাহলে আমরা এখানে কি বলবো? 5 ইনটু 30, তাই না? তাহলে এখানে কত হবে আনসার? তাহলে এখানে আনসার হবে 3 5 15, 150 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করুন তো 150 ডিগ্রি আমরা পাই কিনা। এখানে 30 30 30 60, 60 আর 30 কত? 90, 90 আর 30 কত? 120, তাই না? এটা হচ্ছে 4। ওকে, এটা হচ্ছে 4। আর 5 এর বেলায় কত হবে তাহলে? 120 আর 30 150, তাহলে হিসাব বরাবর, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতি ঘন্টায় ডিগ্রি হচ্ছে কত? প্রতি ঘন্টায় ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি করে বাড়বে। আচ্ছা, তাহলে এখন আরো একটা বিষয় এখানে লক্ষ্য করুন যে যেমন ধরুন 3টা বেজে 30 মিনিট বাজে, হ্যাঁ, তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কেমন থাকবে? এটা হচ্ছে 3, তাই না? তাহলে এই 3টা বেজে 30 মিনিট, এটা হচ্ছে মিনিটের কাঁটা। আচ্ছা, এই যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন, এটা কি ঠিক আছে? নেই। কেন নেই? যে 3টা বেজে 30 মিনিট, তার মানে ঘন্টার কাঁটা সরাসরি 3-এর দিকে থাকবে না। কোথায় থাকবে তাহলে? 3 এবং 4-এর মাঝামাঝি থাকবে, এই যে এখানে থাকবে। হ্যাঁ, মানে 3 এবং 4-এর মাঝামাঝি থাকতে হবে। যদি মানে 30-এর যে বিষয়টা, মানে মিনিটের কাঁটা যদি 30-এ থাকে, আমরা সকলেই জানি এই বিষয়টা, তাহলে ফর্মুলাটা হচ্ছে যে আমরা মিনিটের যে বিষয়টা, মিনিটের কাটার যে বিষয়টা, মিনিটের সাপেক্ষেও আমরা ঘন্টার কাটাকে মুভমেন্ট করাবো। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াবে যে আমরা জানি যে 1 ঘন্টায় কয় মিনিট? 1 ঘন্টা বলতে এই যে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটে কয় ডিগ্রি? 60 মিনিটে 30 ডিগ্রি, তাই না? এখান থেকে এখানে আমরা আগেই বলেছি যে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি 60 মিনিট হয়, তাহলে 1 মিনিটে কয় ডিগ্রি? 1 মিনিটে আপনারা 30কে যদি 60 দিয়ে আমরা ভাগ দিই, এখানে যদি ভাগ দেই, তাহলে দাঁড়াবে 0.5, মানে হাফ ডিগ্রি। ওকে, তাহলে প্রতি মিনিটে হাফ ডিগ্রি করে আমরা ঘন্টার কাঁটাকেও সরিয়ে দিব। তাহলেই কিন্তু আসলে বিষয়টা, মানে এই যে ঘন্টার কাঁটা, সে কিন্তু আসলে মিনিটের কাঁটা অনুযায়ী এইভাবে কিন্তু আর 3-এর দিকে না থেকে একটু 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 করে সরে আসবে। তখন কিন্তু আসলে একবারে লাফ দিয়ে 3 থেকে 4-এ না গিয়ে আস্তে আস্তে করে সরিয়ে তো আসে, তাই না? ঘন্টার কাঁটার যে বিষয়টা, তাহলে ফর্মুলাটা কিভাবে দাঁড়াবে? যে ঘন্টা মানে আওয়ার ইনটু কত? 30, এইভাবে আমরা আবার প্লাস দিব, যেহেতু প্লাস হবে আর যোগ হবে কত? তাহলে মিনিটের যে বিষয়টা, মিনিট, তাহলে এই যে মিনিটের কাটা থাকবে, এখানে আমরা 2 দিয়ে ভাগ দিব, মানে হাফ, তাই না? তাহলে এই হচ্ছে ফর্মুলা। এখন আমরা সরাসরি কোডে চলে যাব। কোডটা দেখলে আশা করি এখন বাদবাকি বিষয়টা একদম পানির মতো পরিষ্কার লাগবে।
আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের কোড এডিটরে সরাসরি চলে আসলাম। আমি সিএসএসটা আগে থেকেই ভিডিওর যে লেন্থ এটা কমানোর জন্য এটার ডিলিট করিনি, এটা এইভাবেই থাকবে। আশা করি সিএসএস নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে তাহলে টিউটোরিয়াল দেখবেন, এখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, সুতরাং একটু চোখ বুলিয়ে নেবেন, ডেসক্রিপশন বক্সে সোর্স কোড দেওয়া থাকবে। আর সিএসএস তেমন একটা কঠিন কোনো বিষয় নয়। আচ্ছা, তাহলে আমরা কোডটা করে ফেলি। হ্যাঁ, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে কন্ট্রোল করব, তার আগে যদি আমরা কোডটা না দেখি তাহলে মাথার উপর দিয়ে যাবে। এই জন্য স্ট্রাকচারটা আগে দেখে নিই যে স্ট্রাকচারটা কিভাবে করতে পারি। আমরা বডি ট্যাগের মধ্যে একটা কন্টেইনার নেই, এ হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমরা একটা ক্লক নেই, মানে ঘড়ি, তাই না? তাহলে এ হচ্ছে একটা ক্লক। এই ক্লকের মধ্যে কি থাকে? ক্লকের মধ্যে তিনটা কাটা থাকে, তাই না? তাহলে তিনটা কাটা, একটা হচ্ছে আওয়ারের জন্য, তাহলে আরেকটা হচ্ছে মিনিট, আরেকটা হচ্ছে সেকেন্ড। এ হচ্ছে আওয়ার, এ হচ্ছে মিনিটের জন্য মিন, আর সেকেন্ডের জন্য এটা হচ্ছে সেক। ওকে, তাহলে এতটুকু বিষয় আশা করি আপনাদের বুঝতে, মানে স্ট্রাকচারের বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারকে অন করি তাহলে কিন্তু একদম কমপ্লিট যে আমাদের ঘড়ি সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারবো। মানে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করার জন্য একেবারে পারফেক্টলি কিন্তু আমরা আমাদের ঘড়ির ডিজাইনটাকে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে সিএসএস তো একদমই ইজি একটা বিষয়, সিএসএস যত ভালো জানবেন তত সুন্দর ডিজাইন করতে পারবেন। সিএসএস এমন একটা জিনিস যে যত ভালো জানবেন, এক্সপার্ট যত হবেন তত ভালো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা সম্ভব। আচ্ছা, তাহলে এই সিএসএস এর বিষয়টা, এখন প্রশ্ন হচ্ছে যে 12, 1, 2 এগুলো কোথায় পেলাম, তাই না? এগুলো একটা পিএনজি ইমেজ। এই ইমেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, আপনারা ইমেজটা চেক করবেন। আমরা যে ক্লক কন্টেইনার নিয়েছি, তাই না? এই যে ক্লক কন্টেইনার, এই কন্টেইনারকে বলেছি যে এই যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ক্লক ডট পিএনজি, এই ক্লক যে ক্লাস নেমটা নিয়েছি, কন্টেইনার নিয়েছি, এই কন্টেইনারের মধ্যে আমরা সিএসএস এর মাধ্যমে এই ইমেজটা ব্যবহার করেছি। এই ইমেজটা হচ্ছে এই যে আমাদের ইমেজ ক্লক ডট পিএনজি, এই ইমেজটা কিন্তু পিএনজি আকারে ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, সেই ইমেজটাই কিন্তু এখন এখানে উল্লেখ করলাম। আর তারপরে বাদবাকি যে ডিজাইনটা, ইনসেট ব্যবহার করা, বক্স শ্যাডোর যে বিষয়টা, বক্স শ্যাডো বুঝলে কিন্তু আরো ইজিলি কিন্তু এর চেয়েও আরো ভালো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজাইনের দিকে আপাতত ফোকাস না দিচ্ছি। তাহলে এখন আমরা আমাদের ঘড়িতে কি দেখতে পাচ্ছি, মানে সবকিছু যেমন মানে বলবো যে একদম ডাইনামিক কোনো কিছুই কিন্তু আসলে দেখতে পাচ্ছি না, তাই না? এখন ডাইনামিক ভাবে কিছু করার জন্য তো আসলে জাভাস্ক্রিপ্টে মুভ করতে হবে। তাহলে এখানে তিনটা কাটা আছে, এই তিনটা কাটাকে আমরা মুভমেন্ট করাতে চাই বর্তমান সময় অনুযায়ী, তাই না? তাহলে আমরা এই তিনটা কাটাকে আগে সিলেক্ট করে নেই। আমরা এখানে লেট দিয়ে, হ্যাঁ, আমরা সিলেক্ট করে নেই যে ঘন্টার যে কাটা, তাহলে আওয়ার ইকুয়াল, তাই না? তাহলে ডকুমেন্ট ডট, আমরা এখানে কোয়ারি সিলেক্টর উল্লেখ করতে পারি, যেহেতু ক্লাস নেম নয়, হ্যাঁ, আমরা মানে যেহেতু আইডি নেম নয়, আমরা চাইলে গেট এলিমেন্ট বাই আইডি যদি আইডি উল্লেখ করতাম, তাহলে যেহেতু আইডি নেম আমরা নিইনি, ক্লাস নেম নিয়েছি, তাহলে কোয়ারি সিলেক্টর উল্লেখ করতে পারি আমরা এই কোয়ারি সিলেক্টরের মধ্যে। হ্যাঁ, তারপর আমরা কি বলতে পারি, ক্লাস যে নেমটা, ক্লাস নেম যেহেতু, সুতরাং ডট দিয়ে কিন্তু আওয়ার, তাই না? আওয়ারের জন্য আমরা কি নিয়েছিলাম, এইচআর, তাই না? সেম ভাবে এখানে আমরা সেমিকোলন দিয়ে নেই। হ্যাঁ, গুড প্র্যাকটিস। এই হচ্ছে আমাদের মিনিটের জন্য মিনিট, এই হচ্ছে আমাদের মিনিটের জন্য ক্লাস নেমটা হচ্ছে মিন, তাই না? সেকেন্ডের জন্য সেক, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড। ওকে, তাহলে আমরা কিন্তু তিনটা কাটাকে সিলেক্ট করে নিলাম, তাই না? এখন আসুন আমরা, হ্যাঁ, সেট ইন্টারভেল, আমরা এই ফাংশনের মধ্যে এই কোডটা লিখব। কেন? যে আমরা চাই যে 1 সেকেন্ড পর পর যেন এটা অটোমেটিক্যালি যেন এই ফাংশনটা যেন রান হয় 1 সেকেন্ড পর পর। এটা আমরা সকলেই জানি, সেট ইন্টারভেল, এটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে উল্লেখ করি যে সেট ইন্টারভেল। ওকে, এটা উল্লেখ করলাম। এখন এখানে ইন্টারভেলের যে টাইমটা সেটা বলতে পারি যে 1000 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড, 1000 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে 1 সেকেন্ড পর পর একটা কোড, মানে এখানে যা উল্লেখ করব সেটা কিন্তু আসলে 1 সেকেন্ড পর পর কিন্তু আসলে বলবো আপডেট হবে। ওকে, এখন এই কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কি লিখব? আমরা চাচ্ছি যে আগে ডেটটা বের করতে। আচ্ছা, কনসোলের মধ্যে আমরা এখানে চলে আসি। আমরা যদি কনসোলের মধ্যে আজকে ডেটটা যদি বের করতে চাই, এই হচ্ছে কনসোল। এখন যদি আমরা এখানে একটা মেথড লিখি, সেটা হচ্ছে নিউ ডেট। ওকে, এই নিউ ডেটটা লেখার পরে এন্টার প্রেস করলে কিন্তু আজকে কি বার? আজকে বুধবার, হ্যাঁ, 1 অক্টোবর 2025, 1:02 তাই না? এই যে 2 সেকেন্ড, এটা কিন্তু আপডেট হচ্ছে না, কিন্তু আমরা সেট ইন্টারভাল এই জন্যই উল্লেখ করেছি যে 1 সেকেন্ড পর পর যেন এই বিষয়টা আপডেট হয়। আচ্ছা, তাহলে আমরা কি এখান থেকে ঘন্টা, মিনিট, সেই সাথে সেকেন্ড, মিলি সেকেন্ড এগুলো কি অ্যাক্সেস করতে পারি কিনা? অবশ্যই
অবশ্যই পারি, সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে স্টোর করব। আচ্ছা তাহলে চলুন এখানে আমরা কার্লি ব্রেসেসের মধ্যে আমরা এখানে উল্লেখ করব কি নিউ ডেট, যে বিষয়টা দেখলাম। হ্যাঁ, তাহলে এই নিউ ডেট এটাকে আমরা চাইলে এই যে ডেটের যে বিষয়টা, এই ডেটটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। তাহলে লেট নাম কি উল্লেখ করতে পারি, এখানে নামটা ডেট হিসাবে উল্লেখ করি। তাহলে লেট ডেট ইকুয়াল আমরা এখানে ডেটের মধ্যে এই নিউ ডেটটাকে, হ্যাঁ এই যে ডেট, তাহলে এই ডেটের মধ্যে এই ভেরিয়েবলের নাম কি দিয়েছি ডেট, তাহলে এই ডেটের মধ্যে কি করেছি নিউ ডেটকে কিন্তু আমরা উল্লেখ করেছি। বুঝবো কিভাবে, আমরা যদি এখানে কনসোল করি কনসোল ডট লগ, তাই না, তাহলে কনসোল ডট লগ আমরা এখানে হ্যাঁ ডেটটাকে উল্লেখ করি, এই হচ্ছে ডেট। তাহলে কনসোলে চলে যাই, তাহলে কিন্তু ডেটটা আমরা এখানে কনসোলে দেখতে পারবো। এখন এই যে 1 সেকেন্ড পর পর কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে, তাই না। সেট ইন্টারভাল দেওয়ার জন্য এই 10, 11, 12 যতগুলো সেকেন্ড আর কি, আমরা আমাদের কম্পিউটারে টাইমটা দেখি, হ্যাঁ টাইমটা দেখলেই বুঝতে পারবো। এই হচ্ছে 27, আমরা এখানে 27, 28, 29, 30, মানে এই যে কম্পিউটারের টাইমটাও পরিবর্তন হচ্ছে। এখানেও কিন্তু 1 সেকেন্ড পর পরে আমরা কিন্তু সেট ইন্টারভাল যেহেতু উল্লেখ করেছি, সুতরাং 1 সেকেন্ড পর পরে এই টাইমটাকে কিন্তু আপডেট অবস্থায় পাচ্ছি। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা তাহলে এটাকে এক পাশে আনি, হ্যাঁ আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই ডেট থেকে আমরা যদি ঘন্টাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে অ্যাক্সেস করে ফেলি, যে লেট আওয়ার ইকুয়াল আমরা এই ডেটের মধ্যে আজকের যে মানে ডেটটা সেটা কিন্তু স্টোর করেছি। তাহলে এই ডেটকেই বলতে হবে যে ডেট ডট গেট আওয়ার, আমরা আওয়ারকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এই আওয়ারকে কিন্তু আমরা অ্যাক্সেস করে ফেললাম এখানে। তাহলে আওয়ারকে যদি আমরা অ্যাক্সেস করতে পারি, মিনিটকে পারি কিনা, অবশ্যই এটা হচ্ছে মিনিটের জন্য, এটা হচ্ছে সেকেন্ডের জন্য। জাস্ট আমরা ভেরিয়েবলের যে নামটা সেটা কিন্তু পরিবর্তন করে দিব, মিনিটের জন্য মিন, সেকেন্ডের জন্য সেক, ওকে এইভাবে নিচ্ছি আর কি। আচ্ছা তাহলে ডেট ডট গেট আওয়ার, তারপরে কি হবে গেট মিনিট, তারপরে এটা কি হবে গেট সেকেন্ড, তাই না, যেহেতু সেকেন্ডের জন্য সেকেন্ড। তাহলে আমরা এখানে অ্যাক্সেস করে ফেললাম কাকে, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের হ্যাঁ ফাংশনের যে বিষয়, মানে ক্যালকুলেশনের যে বিষয়টা আমরা একটু আগে দেখেছি, সেই ক্যালকুলেশনের যে বিষয়টা এটা আমরা এখন বুঝবো। তাহলে কমেন্ট করতে পারি কিনা, অবশ্যই এখানে কমেন্ট করি যে ক্যালকুলেশন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা একদম ফ্রেশ কোড পেয়ে যাবেন, হ্যাঁ প্র্যাকটিস করার জন্য। আচ্ছা এটা ক্যালকুলেশন, আর এটা হচ্ছে সিলেকশন, তাই না। তাহলে এখানে লিখি যে সিলেকশন বানান কিভাবে জানি না। আচ্ছা এই হচ্ছে সিলেকশন, এটাকেও কমেন্ট করে ফেলি। আচ্ছা এটা হচ্ছে ক্যালকুলেশন। এখন আমরা ক্যালকুলেশনটা দেখব। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে আমরা নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করি। তাহলে লেট, হ্যাঁ এখানে আওয়ারকে ক্যালকুলেশন আগে করি, এই হচ্ছে আওয়ার ক্যালক, এইভাবে লিখি আওয়ার ক্যালক ইকুয়াল, আমরা কি বলেছিলাম যে আওয়ারকে ক্যালকুলেশন করার জন্য ঘন্টা গুণন, হ্যাঁ মানে আওয়ার গুণন আমরা 30 দিয়ে গুণ করব আগে, তারপরে কি প্লাস মানে তারপরে আমরা যোগ করব কার সাথে, মিনিটকে কি করব, মিনিটকে আমরা ভাগ করব কত দিয়ে, আমরা 2 দিয়ে ভাগ করব। এই এটা হচ্ছে ফর্মুলা, ওকে এটা হচ্ছে ঘন্টার জন্য ফর্মুলা, তাই না। কিন্তু মিনিট এবং সেকেন্ডের জন্য ফর্মুলাটা কি, এখানে লক্ষ্য করুন যে এখানে মিনিট কয়টা, এখানে মিনিট হচ্ছে মানে পুরো বিষয়টা চিন্তা করুন যে এখানে মিনিটের কাঁটা কিভাবে ঘুরবে, এখানে মিনিটের কাঁটা 60 বারে কিন্তু আসলে ঘুরবে, তাই না, মানে এই হচ্ছে 1 2 3 এইভাবে 60 বারে কিন্তু আসলে ঘুরবে। সেকেন্ডও কিন্তু 60 বারে ঘুরবে। তাহলে 60 দিয়ে মানে 360কে 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 6 পাবো, মানে 6 পাবো, তাই না। তাহলে এটার যে ফর্মুলা, মানে মিনিট এবং সেকেন্ডের জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে লেট, আমরা এখানে মিনিটের জন্য মিনিট কিভাবে, মিনিট মানে ভেরিয়েবলের যে নামটা সেটা কিভাবে নিতে পারি, নামটা সহজভাবে নেই, মিনিট ক্যালক এইভাবে নেই, ওকে ইকুয়াল, তাহলে আমরা এখানে কি বলবো যে মিনিটের সাথে গুণ হবে 6, তাই না, একদম সহজ ফর্মুলা। তাহলে সেকেন্ডের বেলায় আমরা এখানে সেকেন্ডকে উল্লেখ করব, তাহলে মিনিটের বদলে আমরা এখানে সেম, সবকিছুই সেম, সেকেন্ড ক্যালকুলেশন, হ্যাঁ এখানে সেকেন্ড হবে সেকেন্ড ইন্টু 6। আচ্ছা এখানে কথা হচ্ছে যে মিনিট সেকেন্ড এটা কোথা থেকে আসলো, এই যে সেকেন্ডটা এটা আসলো কোথা থেকে, আমরা যে গেট মানে অ্যাক্সেস করেছি, সেকেন্ডকে অ্যাক্সেস করেছি, এই যে সেকেন্ডকে অ্যাক্সেস করে আমরা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, এই যে সেকেন্ড ভেরিয়েবল মানে সেক যে ভেরিয়েবল এটার মধ্যে অ্যাক্সেস করেছি। এই যে অ্যাক্সেসকৃত যে ভেরিয়েবলের নামটা এটাকে ধরে এখানে কিন্তু কল করেছি, হ্যাঁ তাহলে এই সেকেন্ডের সাথে কিন্তু 6 গুণ হয়ে যাবে, ওকে মিনিটের সাথেও কিন্তু সেম,
ঘন্টার সাথেও কিন্তু সেম, এখানে আমরা ঘন্টার যে নামটা সেটা HR মানে আওয়ার, এইভাবে সংক্ষিপ্ত রূপ এভাবে নিয়েছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ক্যালকুলেশনের যে বিষয়টা এটাও কিন্তু এখন শেষ। এখন আমরা রোটেশনের বিষয়টা দেখব। তাহলে আমরা এখানে কমেন্ট করি রোটেশন, বানানটা কিভাবে জানি না। আচ্ছা, যেমন আসলে দেখাই যাচ্ছে না, আচ্ছা এটাকে কেটে দিই। আচ্ছা, এটাকে কমেন্ট করতে হবে। তাহলে আমরা রোটেশনের বিষয়টা কিভাবে দেখব, লক্ষ্য করুন যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস লিখব। যে আমরা সিএসএস এ লিখেছিলাম না যে ট্রান্সফর্ম রোটেট এত ডিগ্রি, এইভাবে লিখেছি তাই না? আমরা যদি এখানে বলে দিই যে ট্রান্সফর্ম রোটেট, এখানে কি বলবো যে আওয়ার ক্যালকুলেশন ডিগ্রি, হ্যাঁ মিনিট ক্যালকুলেশন ডিগ্রি, সেকেন্ড ক্যালকুলেশন ডিগ্রি, তাহলেই তো হয়। একদমই সহজ। তাহলে আমরা সিএসএস লিখবো জাভাস্ক্রিপ্টে। তাহলে আমরা এখানে আওয়ার যেই কাটা মানে ঘন্টার যে কাটা, ঘন্টার কাটাকে অ্যাক্সেস করার জন্য এই যে আওয়ার, হ্যাঁ আমরা ইকুয়াল বলেছি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, তার যেই ক্লাস নেম তাকে কিন্তু এই যে আওয়ার, এই যে ভেরিয়েবলের নামটা এটার মধ্যে কিন্তু অ্যাক্সেস করেছি তাই না? তাহলে এটা ধরেই কিন্তু আমরা এখন তাকে ডিজাইন করতে চাই। তাহলে আওয়ার ডট স্টাইল বলতে হবে, স্টাইল ডট কি বলতে হবে, এটা স্টাইল হবে। আচ্ছা, স্টাইল ডট কি বলবো আমরা, ট্রান্সফর্ম। তাহলে বানানটা একদমই পারফেক্ট হওয়া লাগবে, নয়তো কাজ করবে না, ট্রান্সফর্ম তাই না? আচ্ছা, ইকুয়াল। এখন এখানে আমরা যেহেতু ভেরিয়েবলের মাধ্যমে রোটেট করাবো, মানে এই ঘন্টার কাটাকে রোটেট করাবো এখন যতটা বাজে আর কি, হ্যাঁ সেই অনুযায়ী। তাহলে ব্যাকটিক দিয়ে কিন্তু আমাদের এখন বলতে হবে, ব্যাকটিক দেওয়ার পরে আমরা কি বলবো, কি লিখবো, রোটেট লিখবো। তাহলে এই হচ্ছে রোটেট কত ডিগ্রি, এটা কিন্তু আমরা এখন এই যে আওয়ার ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন অনুযায়ী ডিগ্রিটা উল্লেখ করব। তাহলে চলুন আমরা রোটেটের পরে কিভাবে লিখবো, প্রথম বন্ধনী দিতে হবে, তারপর ডলার সাইন দিতে হবে, তারপর কার্লি ব্রেস মানে দ্বিতীয় বন্ধনী যেটা সেটা দিতে হবে। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এখানে উল্লেখ করব যে আওয়ার ক্যালক, ওকে। এটা দিলেও কিন্তু হবে না, কত ডিগ্রি, আওয়ার ক্যালক ডিগ্রি, এইভাবে উল্লেখ করতে হবে। আচ্ছা, সাথে সাথে এখানে লক্ষ্য করুন এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে একটা 41 তাই না? তো 1:41 বাজে, এই যে 41 মিনিটের যে কাটা, সেই মিনিটের কাটা এখন কোথায় থাকবে, এ হচ্ছে 40 তাই না, 8-এর জায়গায় 40, এ হচ্ছে 41 এখানে থাকবে, হ্যাঁ। তারপরে এখানে আর 20 মিনিটের মধ্যে এই কাটাটা 2-এর ঘরে চলে যাবে তাই না? এখন এই কাটাটা কোথায় আছে, এই যে এখানে বরাবর আছে, মানে 1 2 3, 1-এর পরে মিনিট হচ্ছে 1 2 3, এই 3-এর জায়গায় কিন্তু আছে তাই না? যখনই এটা 20 মিনিট যাবে সে কিন্তু 2-এর জায়গায় চলে যাবে। তাহলে আমরা যে ঘন্টার কাটাকে যেভাবে ডিগ্রিতে রূপান্তরিত করলাম, মিনিটের কাটাকে সেম ভাবে ডিগ্রিতে রূপান্তরিত করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে মিনিটের কাটাকে ধরতে পারি এখানে মিনিট ক্যালক তাই না, এই যে কাটা তাকে এখানে বললাম যে মিনিট ক্যালক অনুযায়ী তুমি 41, এখন কয়টা বাজে, 1:42, এখানে লক্ষ্য করুন 1টা বেজে এই মিনিটের কাটা 42 মিনিটে ইঙ্গিত করছে, ওকে। এখন সেকেন্ডের যে বিষয়টা, আমরা সেম ভাবে সেকেন্ডের বিষয়টা এখানে সেমিকোলন দিতে হবে, অবশ্যই দেওয়াটাই ভালো, দিতেই হবে, এটাই হচ্ছে গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস বলতে কি, এই সেমিকোলন দিতে হবে। জাভাস্ক্রিপ্ট কিন্তু আসলে বলবো সেমিকোলন না দিলেও আসলে কোনো সমস্যা করে না, কেননা সে নিজে থেকেই সেমিকোলন লাগিয়ে তারপর কিন্তু সে রিড করে, কিন্তু সেমিকোলন দিতে হবে, কেননা জাভাস্ক্রিপ্ট নিজে থেকে দেওয়া আর আপনি নিজে যখন কোড করবেন তখন দেওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে তাই না? আচ্ছা, তারপরে আমরা মিনিটকে যেভাবে এখানে স্ট্রাকচার মানে ডিগ্রিতে ঘোরালাম, আমরা সেকেন্ডকে সেম ভাবে পারি কিনা, অবশ্যই। তাহলে এ হচ্ছে সেকেন্ড, তারপর আমরা মিনিট ক্যালক, এটার বদলে কি বলবো, সেকেন্ড ক্যালক, ওকে। তাহলে এই বিষয়টা এখানে বলে দিলাম। এখন লক্ষ্য করুন আমরা এখানে কত সেকেন্ড দেখতে পাচ্ছি, সেকেন্ডটা দেখি তাহলে বুঝতে পারবো। এ হচ্ছে 50 তাই না, এই আমাদের 1 2 3 4 5, মানে আমরা যেভাবে তাকে চাচ্ছিলাম সেম ভাবে কিন্তু সে আমাদের কথা অনুযায়ী একটা অ্যানালগ ঘড়িতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এতটুকুই ছিল কিন্তু আজকের এই ক্লাসটা। যদি মনে করেন যে এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার এই প্রচেষ্টা অবশ্যই তাহলে সার্থক মনে হবে। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।